গাইস আমরা চলে এসেছি এখন রাধারানী টি গার্ডেনে। এখানের ভিউটা আমার দারুণ লেগেছে। এখানে ফটোগ্রাফি আমি যে কয়েকটা ফটো আমাদের ক্যামেরাম্যান কেন ছাড়বি কেন তোর এটা আসবে না রে বাবা। হ্যাঁ এই দেখো কি করছিস এগুলা। হ্যাঁ ভালো যখন ভেজ আমাকে শুদ্ধ রাকেশ নিচে গেছে হাতে বেকার ফালতু বাচ্চাদের মতন এটা ভাঙবে এটা রাকেশের এই জিনিসটা কিসে হয়ে গেল রে সো হ্যালো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে আমি বেরোচ্ছি একটু ঘোরাঘুরি করে আসি, ইন্ডিপেন্ডেন্স ডে ব্লগ করে আসি। তো তোমাদের দেখাবো কোথায় কোথায় আজকে ঘুরবো। আমি নিজেও জানি না কোথায় কোথায় ঘুরবো, দেখি কোথায় প্ল্যান হয়, বেরোচ্ছি। আমাকে দিয়ে দিস শার্টটা, তোর যে এত পছন্দ অপছন্দ। ঠিক আছে ব্লগে কেউ আসতে চায় না, আমি জানি না কেন সবাইকে ফেমাস করবো তাও আসতে চায় না। না আসলে এখানে দাঁড়িয়ে আছি রাকেশের জন্য। ও পেট্রোল পাম্পে ঢুকেছিল তেল ভরতে, কিন্তু আজকে এত ভিড় পেট্রোল পাম্পে দেখলাম ঘন্টার মধ্যে বেরোতে পারবে কিনা। আধা ঘন্টার মধ্যে যদি বেরোতে পারে তত ভালো। আমরা ওয়েট করছি অনেকক্ষণ থেকে। পার্ক বন্ধ, ভিতরে এন্ট্রি নিষেধ। সামনের বছরের মতন, সামনের বছরে এন্ট্রি নিষেধ ছিল। যাচ্ছে তো আমরা ওইদিকে যাবো না, আমরা সোজা দেখে এদিকে চলে গেলাম। এখানে আবার রেলগেটে আবার দাঁড়িয়েছি আমরা, মনে হয় এরকম করতে করতেই দিন কাভার হয়ে যাবে। আর যেখানে যাওয়ার আমাদের প্ল্যান ছিল ওখানে আর যেতে পারবো না। হ্যাঁ ডিসকাস হচ্ছে যে কোথায় যাবো আমরা। ওরে বাপরে কোথায় কই যাবো জানি, জায়গার নামটা বল। আমরা যাবো হলো এখন সেন্ট্রাল ডুয়ার্স, শুকনা নদী পার করে বাঁদিকে একটা রাস্তা আছে, এখান থেকে 15 কিলোমিটার। এখন আমরা আছি কোথায়, ডিমাতে আছি। তো এখান থেকে 15 কিলোমিটার। 15 থেকে 17। কি আর ওদিকে ভালো জায়গা আছে, ওখানে এখন না, এখন চল চল ছবি তুলবে ভাই। এখানে ব্লগ বানাচ্ছি আর ওরা ছবি তুলবে। আমি খাই নাই। হ্যাঁ হ্যাঁ ওখানে ম্যাগি খাই নিস। আরে আমি ব্লগ বানাবো, তোর ছবি তুলবি কেন? चलो लेट्स गो आगे जा आगे चलो सबाई आगे।
তো এখন ওখানে গিয়ে তোমাদের দেখাবো। ওইটা কোন জায়গা রে? এটা কোন জায়গা রাকেশ? এই জায়গাটার নাম কি? আরে পাশাকা হয়ে আসলাম যে, পাশাকা গেলাম যে, মনে নাই? চল চল চল, তো চলো। এই জায়গাটার নাম ঠিক বলতে পারলাম না। আমার না তো ওইখানে না, ভালো ভাতপাড়া টি গার্ডেন। হ্যাঁ এখানে যদি আনন্দ নিয়ে চলে এসে ঠিক হতো। তো চলো দেখি আমরা ডেস্টিনেশনে গিয়ে। তো এখানে ফুটবল খেলা হচ্ছে, কোন টিমের জানি না, কিন্তু আমরা ফুচকা। ওই ওই রাকেশ, রাকেশ ওরা দাঁড়াবে না। একই দিকের পাহাড়টা দেখছো, তোমাদের হয়তো দেখাতে পারছি না। ওই সাইডের পাহাড়টা রৌদ্র আর এই দিকের পাহাড়টা ছায়া, দারুণ লাগছে। দেখতে পাচ্ছ চারিদিক, এই সাইডে তো পাহাড় নেই, কিন্তু এই সাইডে পাহাড়। সুন্দর জায়গা, জায়গাটা ভালো আছে। কালি খাইলো না বেচারাটা? হ্যাঁ কালি খাইলো না। সাইডের পাহাড়টা দেখো, যে ওই জায়গার পাহাড়টা আর এই পাহাড়টা, এই দুটো পাহাড় হচ্ছে সামনে আছে, আর বাকি। আর এদিকে দিন দেখো, দিন হয়তো মনে হয় বৃষ্টিও নামবে। বৃষ্টি হচ্ছে অলরেডি, বৃষ্টি হচ্ছে ওই সাইডে। ওই যে ওই সাইডে, ওই সাইডে বৃষ্টি হচ্ছে ওই সাইডে। ওই দেখো জল পড়ছে, ওই যে এই জলগুলো যে দেখছো না, ওইগুলো হচ্ছে বৃষ্টি পড়ছে। এই যে এইভাবে দেখাবো, এইভাবে। এখানে হচ্ছে ঋতুর বাড়ি, ওই যে ঋতুর বাড়ি। আরে এগুলো তো এখানে দেখো আমরা চলে আসছি সেন্ট্রাল ডুয়ার্স। শুরু হয়ে গেছে সেন্ট্রাল ডুয়ার্স। সবাই বলছে কি আমার শুরু হয়ে গেছে, মানে আমার ব্লগ শুরু হয়ে গেছে। মাইক ভাই এত কষ্ট নেই তো আমার, এখনো এত বাজেট হয়নি আমার। তুমি এসে করো, বসো। ঠিক আছে, বলো আমাকে ফটো তুলে দেবে, আর আমি এদিকে ব্লগ বানাচ্ছি। পিছনে জাস্ট ভিউটা দেখো আর পাহাড়টা দেখো। গাইস আমরা চলে এসেছি এখন রাধারানী টি গার্ডেনে। এখানের ভিউটা আমার দারুণ লেগেছে। এখানে ফটোগ্রাফি, আমি যে কয়েকটা ফটোগুলো যে তুলেছি আমি, এগুলো দারুণ হয়েছে। গাড়ি ঘোড়া সাবধান। আর তোমাদের এখন দেখাচ্ছি এই জায়গা, জলগুলো হচ্ছে পাহাড় থেকে এসে জলগুলো যাচ্ছে, এগুলো নদী। নদী হচ্ছে টোটালটা, নদীটাই শুকনো। এই দেখো এই সাইডের নদী, জল টোটালটাই নদী, কিন্তু জল শুকনো, হালকা হালকা জল আসে। এই জলটা এদিক দিয়ে রিলিজ হয়ে চলে যাচ্ছে। ওই সাইডে এখনো বৃষ্টি কমেনি, বৃষ্টি প্রচুর পরিমাণে পড়ছে ওইদিকে। আমাদের দিকে না হলে হয়, তাহলে আমার ব্লগটা ভালো হবে। তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিই।
ভিউটা দেখিয়ে দিলাম। এখন আমি কিছু ফটোশ্যুট করব, কারণ ভিডিও আর তো করলাম, নিচে যাব যখন তখন দেখাবো তোমাদের। তো আগে কিছু ফটোশ্যুট করে নেব, তারপর দেখাবো। আমার ফটো নাই হয় চলে, মানে কাজে না লাগে। ভোলা দা আমাদের ক্যামেরাম্যান। কেন ছাড়বি কেন? এটা আসবে না রে বাবা। হ্যাঁ এই দেখো কি করছিস এগুলা। হ্যাঁ ভালো রাকেশ দেখো, রাকেশের যদি আজকে একটা ফটো ভালো না হয় তাহলে ওর মুড অফ থাকবে। চারিদিক থেকে যাচ্ছে গাড়ি দিয়ে, ওরা টাটা করলো। তো দেখছো এরা ফটো তুলছে, এত বড় ফ্ল্যাগ। তো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে। ফটো ভালো আসছে তোর? তোর না ওই চশমাটা দিয়ে না ফটো ভালো আসছে না। সত্যি না ভোলা? ভোলাকে তোল। ওই চশমাটা দিয়ে ও ভাই সাব, দারুণ আসছে। আর আমি তোমাদের সবাইকে বলছি, ট্রাভেল করা ভালো, ভ্রমণ করা ভালো, নতুন নতুন জায়গায় ঘুরবে। সে যেখানেই হোক, ছোট জায়গায় হোক, বড় জায়গায় হোক, ঘোরা অনেক প্রয়োজন। তাহলে মন মেজাজ ভালো থাকে। আর জীবনের যদি কিছু নিয়ে যাও তো সেই এই অনুভূতিগুলোই নিয়ে যেতে পারবে। বেশি কিছু বলবো না, জাস্ট এটাই বলবো যে ট্রাভেল করো, ঘোরো। আমার ক্যামেরাটা ভালো আসছে না, যদি আমার ক্যামেরা ভালো হতো, জুম ভালো হতো, তাহলে তোমাদের দেখাতে পারতাম যে ভিউটা কি। না লোকেশনটা ভালো। আচ্ছা যদি রোদ্র থাকতো না, পাহাড়টা যা লাগতো না, তো এটাই ভালো লাগছে, তোকে দাইতে পারতে না। সে তো বুঝতেছি ভাই, কিন্তু তোর গাড়িগুলোর জন্য এটা খারাপ আছে। যতই বল সবই তো না, ওদের বউ দিবে নাকি? দেওয়ার কি আছে? আমার ওগুলো ইচ্ছা হয় না, আমি আমার ব্লগ বানাবো। আমাদের ব্লগ আমাদের ছবি ভোলা 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 দিভাই চলে যাবে ইউটিউবে, এখন চলে যাবে। সবাই আসো সেলফি। সবাই আসো, হ্যাঁ সেলফি। তো এখন চলে যাব আমরা, কিছু খাওয়া দাওয়া করে বাড়ি যাব। আর এখানে আমি একটা সেলফি তুলবো, কারণ এই জায়গাটা দারুণ আছে। পিছন থেকে যখনই ভোলারে দিয়ে তোলাবো, ভোলাকে দিয়ে, ওখান থেকে দারুণ আসবে। ওরা আসছে এখানে, আমি আগেই দাঁড়িয়ে আছি, নাহলে ওরা চলে যাবে। রাকেশ ভাই আসছে লাইট জ্বলিয়ে। ও পাহাড়টা যা লাগছে না। তোর হেলমেট তো শেষ। ওখানে রাখ, ওখানে রাখ, এই চার্জটা শুরু হয়েছে। ওইখানে রাখ না, আমি এই জায়গাটাতে দাঁড়াবো। ফুল ফুল রাস্তাটা লাগবে। এই যে এই জায়গাটা এনে রাখ। হ্যাঁ তো আমরা এখন বাড়ি যাব, কিছু খাওয়া দাওয়া করে। চলো। এর আগে একবার গেছিলাম জয়দেব মৌসুমি, সে ছবি তুলবে তাই। না না ও বলতেছে আজকে নির্মল দাকে দেখ, নির্মল দা ভাই হেডটা কাভার করছে, এটা মানতে হবে। হ্যাঁ এখন এই তো আমাদের গাড়িগুলো ভিজছে। না 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 ঠিক আছে। ভোলা ভিজে নাই, রাকেশ রাকেশ ভোলা রাকেশ কিছু না। ভোলা দেখো না কি স্টান্ট করছে, দুই পা হচ্ছে ব্যান্ড করে। রাকেশ থেকে বৃষ্টিতে ভিজার অভিজ্ঞতা নাও, কেমন লাগছে বৃষ্টিতে ভিজে? ওই যে তার থেকে বেশি বেশি গেছে বলো। বৃষ্টিতে ভিজার অভিজ্ঞতা চারদিকে একদম সাদা হয়ে গেছে। হ্যাঁ এই দেখো আমাদের বাইকগুলা স্নান করে নিল, ভালো কথা। আমার বাইকটা অনেকদিন পরে ধুতেছিল। রাকেশকে সাজিয়ে দিচ্ছে মেকআপ 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 আর্টিস্ট। দেখা রাকেশ লজ্জায় মুখ দেখাতে পারছে না। দেখাতে পারছে না রাজ্যে। হলো কোনে বউ চুলে লাগে। दूसरा हुआ चमन तो दिखाओ जरा। তোমার টুকটুকে মুখটি একটু দেখাও। দেখা না কেন, আমি দেখাই নাই, তুই যখন ইসে করছিলি।
ওই একে দেখ না মানে কি টার্মিনেটর বলার ঠিক জায়গায় বসছে বলা হচ্ছে নোরা মোড়া হয়ে গেছে না না বড় দিনে করলে এটা একদম জঘন্য কাজ বুঝাই দিলি আমি তো গাড়ির ভেতরে যাওকে দিয়ে আইনে দে তুই দাঁড়া আছিস এখানে যা হচ্ছে রীতিমতো কে কাকে দিয়ে যেতে পারে কে কার জায়গা দিতে পারে কে খেলা করছে এখানে আমি নির্মল করে ফেলা দেখছি আমি তুই ধাক্কা মেরে দিলে নির্মল লাগে নিয়ে যাবো অফিস লাগছে ওইদিকে আমার দিকে আমি বলবো ভিডিও ভিডিও যখন ভেজ যখন ভেজ এর কিনারে দর আসবে একটা দাঁড়া ও ইসে করতেছে কাঁপতেছে কেন দেখি কি উঠে গেছে না এগুলো দেখানো যাবে না কি ঝুলছে নাকি কষ্টটা ভুলে গেল আরো করো বেশি করে চুমা দিয়ে দেখ জামাটা খুলে ওই তো বুঝতি রে ফুসকা বললে যে জল লাগলে রুমাল আছে আমাকে শুদ্ধ রাকেশ নিচে গেছে মোবাইল ছিল হাতে বেকার ফালতু বাচ্চাদের মতন দেখে এটা ভাঙবে এটা রাকেশের এই জিনিসটা কিসে হয়ে গেল রে কাছে এসে ব্যথা হয়েছে রে এই যে আমি বাঁচাইতে গেছি ওই এখানে ইয়ার তো অনেক কিছু হয়ে যাচ্ছে না তো এখানে একটা আসলাম একটা দোকানে এখানে চা নিয়ে নিলাম খুরমা টুরমা খেলাম কিন্তু ওগুলো তো দেখাতে পারিনি সবগুলো দেখাবো না একজনের অবস্থা খুব খারাপ আছে সবগুলো ভিজে না ভিজে গেছে তো খালি গায়ে আছে এর জন্য দেখাচ্ছি না আর আমি এখানে চাটা খাবার তো চা খাই না একমাত্র রাক্ষসের জন্য সবই আমার তো ভিউয়ার্স আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার এই নতুন চ্যানেল চিন্ময় লাইফস্টাইল। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ওকে, টাটা।